আচ্ছা, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো? কিংবা আপনার সন্তান যখন স্কুলে বা কলেজে ভর্তি হতে গিয়েছিল তখন আধার কার্ড দিয়েছিলেন না? কিংবা বেড়াতে গেলেন যে পুজোর পর, ওখানে হোটেলে চেক ইন করার সময় আধার কার্ডই তো দিয়েছিলেন আইডি প্রুফ হিসাবে। এখানেই একটা ব্যাপার, আধার কার্ডের ওই যে 12টা নাম্বার রয়েছে, এটা নিয়েই যত গোলমাল। কেন জানেন? কারণ এই আধারের 12টা নাম্বারই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা। আর আপনি আধার কার্ডের এই যে 12টা নাম্বার দিচ্ছেন সব জায়গায়, এতে কিন্তু আপনার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তাহলে আপনি বলতেই পারেন যে তাহলে কি দেবো না, আধার কার্ড কি আমি দিতে পারবো না? এখানেই হচ্ছে ব্যাপার, অবশ্যই দিতে পারবেন। এখানে আধার কার্ডের বদলে আরেকটা ব্যাপার দেওয়া যায়। আধারেরই আরেকটা রূপ রয়েছে, সেটাকে আমরা বলে থাকি মাস্কড আধার। আপনি যেখানে আপনার আধার কার্ডের 12টা নাম্বারের প্রয়োজন নেই, ধরুন হোটেলে চেক ইনের সময়, সেখানে তো আধার কার্ডের নাম্বারের প্রয়োজন নেই, তাই ব্যাংকে আছে, যেখানে আধার কার্ডের নাম্বারের প্রয়োজন নেই সেখানে কিন্তু আপনি এই মাস্কড আধার দিতে পারেন। আর এই মাস্কড আধারে প্রথম 8টা নাম্বার ঢাকা থাকে, ফলে ওই যে শেষের 4টে নাম্বার, ওই 4টে নাম্বারই দেখা যায়। কিন্তু এই মাস্কড আধার কী, বা এই নিয়ে কেনই এত উদ্বেগ বাড়ছে, আজকের TV9 ডিজিটালের লেটস ডিসকাসে আপনাকে সেটাই বলবো। সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। প্রশ্ন উঠতেই পারে, মাস্কড আধার আসলে কি? আসলে মাস্কড আধার নতুন কোনো ডকুমেন্ট না, ওই যে বললাম এটা আসলে আধারের একটা রূপ। আপনার কাছে যে আধার কার্ড রয়েছে সেই একই আধার কার্ডের একটু অন্যরকম আর কি রূপ। এই আধার কার্ডের বিশেষত্ব, ওই যে বললাম প্রথম 8টা ডিজিট ঢেকে দেওয়া থাকে, ফলে শুধুমাত্র শেষ 4টে ডিজিট দেখা যায়। আর এই পরিচয়পত্র মাস্কড আধার ব্যবহার করলে শেষ 4টে ডিজিট ব্যবহার করে কিন্তু আপনার কোনো ডেটা কেউ চুরি করতে পারবে না, কোনো জালিয়াত চুরি করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি কিন্তু অনেকটাই নিরাপদ। আসলে আধারের 12 ডিজিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার, কারণ এই 12 ডিজিটের মধ্যে লুকিয়ে রয়েছে আপনার সমস্ত ডিটেলস, রয়েছে আপনার বায়োমেট্রিক, রয়েছে আপনার ব্যাংক ডিটেলও। 2016 সালের আধার আইন অনুযায়ী মাস্কড আধার সম্পূর্ণ বৈধ একটি ডকুমেন্ট। অর্থাৎ আপনি কোনো জায়গায় আইডি প্রুফ হিসাবে মাস্কড আধার দিলেন এবং তারা বলল না এই ডকুমেন্ট তো নিতে পারবো না, এটা কিন্তু হয় না, এটা সম্ভব নয়, কারণ আধার আইন বলছে এটা বৈধ ডকুমেন্ট। এই আধারকে সাধারণ আধারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় ট্রেনের টিকিট কাটা কিংবা হোটেল বুকিং। এছাড়া একাধিক KYC প্রক্রিয়ায় আপনি এই মাস্কড আধার নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তাহলে এটা তো বুঝলেন, কিন্তু আপনাকে আর একটু স্পষ্ট করে যদি বলি ঠিক কোন কোন জায়গায় আপনি এই মাস্কড আধার ব্যবহার করতে পারবেন, কিংবা এই 12 ডিজিটের আধার নাম্বার এটা ঠিক কোথায় আপনার লাগে। ধরুন আপনার কেউ আইডি প্রুফ চাইছে কিংবা আপনার ঠিকানার প্রমাণপত্র চাইছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি মাস্কড আধার ব্যবহার করতে পারেন। আবার অনেক KYCর ক্ষেত্রে আপনার আধারের শেষ 4টে ডিজিট প্রয়োজন হয়, পুরোটা প্রয়োজন হয় না। সেই সমস্ত KYCগুলোর ক্ষেত্রে আপনি ওই শেষ 4টে ডিজিট এবং আপনার আঙুলের ছাপ দিয়ে কিন্তু মাস্কড আধার ব্যবহার করতেই পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। একমাত্র ব্যাংকের ক্ষেত্রে, ধরুন ব্যাংকে কোনো ডকুমেন্ট চাইছে, সেখানে আপনার আধার নাম্বার প্রয়োজন। এই আধার নাম্বার যেখানেই প্রয়োজন সেখানে আপনাকে আপনার পুরো আধার কার্ডটা দেখাতে হবে, কারণ ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক হবে, সেখানে তো আধার নাম্বার দিতেই হবে, তবেই না আপনি লিঙ্ক করতে পারবেন, তবেই UPI, NPCI বিভিন্ন কার্ড এগুলো ইউজ করতে পারবেন। ফলে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যে বা আপনি আধার কার্ড দেওয়ার আগে জিজ্ঞাসা করে নেবেন যে মাস্কড আধার দিলেই হবে তো। যদি তারা বলে যে না 12 ডিজিটের নাম্বারটা লাগবে, যে ক্ষেত্রে ব্যাংকে লাগে, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি এই 12 ডিজিটের আধার নাম্বারটা দেবেন, অন্যথায় চেষ্টা করবেন মাস্কড আধার দিতে। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার নিরাপত্তা কিন্তু আপনারই কাছে, কারণ যে সংস্থা আপনার থেকে আধার কার্ড নিচ্ছে তারা কিন্তু আপনাকে বলবে না শুরুতে যে মাস্কড আধার দিতে। ফলে আপনাকে খোঁজ নিতে হবে যে মাস্কড আধার দিলেই হবে নাকি। যদি মাস্কড আধার দিলে হয়ে যায় তাহলে কিন্তু মাস্কড আধারই দেবেন, কারণ ওই যে বললাম আপনার নিরাপত্তা কিন্তু আপনারই হাতে। এই মাস্কড আধার কীভাবে ডাউনলোড করবেন? আসলে মাস্কড আধার ডাউনলোড করা খুব সহজ এবং আপনি বাড়িতে বসে মাত্র কয়েক মিনিটে এই আধার ডাউনলোড করে নিতে পারেন। আপনাকে প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে ডাউনলোড আধার অপশানে যাবেন, তারপর সেখানে 12 সংখ্যার আধার নাম্বার অথবা এনরোলমেন্ট আইডি কিংবা ভার্চুয়াল আইডি যে কোনো একটা দিন, তারপর ক্যাপচা পূরণ করে OTP পাঠান। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা OTP আসবে, আর সেই OTP দেওয়ার আগে ডু ইউ ওয়ান্ট আ মাস্কড আধার লেখা একটা বক্সে আপনাকে টিক দিতে হবে। সব শেষে OTP দিয়ে ভেরিফাই এবং ডাউনলোডে ক্লিক করতে হবে, আর তারপর আপনার মাস্কড আধার PDF হিসেবে ডাউনলোড হয়ে যাবে।
যে পিডিএফে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেখানে আপনার নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে ও তারপর আপনার জন্ম সাল লিখতে হবে। তবে শুধুমাত্র ইউআইডিএ এর ওয়েবসাইট থেকেই আপনি এই মাস্ট আধার ডাউনলোড করতে পারবেন এমনটা নয়। আপনার যদি এম-আধার অ্যাপ থাকে তাহলে সেখান থেকেও এই মাস্ট আধার আপনি ডাউনলোড করতে পারেন। এমনকি আপনার ডিজিলকারে আপনি মাস্ট আধার ডাউনলোড করতে পারবেন। মনে রাখবেন, প্রতিটি সংস্থাকে আপনার সম্পূর্ণ তথ্য দেওয়ার প্রয়োজন নেই। ফলে আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে আজই আপনি মাস্ট আধার ডাউনলোড করবেন। আসলে আপনার নিরাপত্তা কিন্তু আপনারই হাতে, আগেই বলেছি। আর আপনি সতর্ক হলে আপনার ভবিষ্যৎ কিন্তু আরও সুন্দর হবে। আর এ ধরনের খবর আরও দেখতে আপনি নজর রাখুন TV9 ডিজিটালে।